হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা যারা ডিএলএড ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমাদের কিন্তু সামনেই পরীক্ষা আছে। সেই জন্যে আমি ডিএলএড ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারের 7 ও 16 নম্বরের যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলো কিন্তু সব বিষয়ের আমি তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি। ফার্স্ট ইয়ারেরও দিয়ে দিয়েছি, সেকেন্ড ইয়ারেরও দিয়ে দিয়েছি। ও ফার্স্ট ইয়ারের আমি পরিবেশ বিষয়ের 2 মার্কসের যে সাজেশন হয় সেইগুলো আমি দিয়েছি, আর আস্তে আস্তে আমি সব বিষয়ে সাজেশন দিয়ে দেব। আজকে আমি সেকেন্ড ইয়ারে তোমাদের CC02 এই বিষয়টার ওপর তোমরা অনেকেই বলেছো যে 2 নম্বরের যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেইগুলোর ওপর একটা সাজেশন আমাকে দিয়ে দিতে। সেই জন্য আজকে আমি চলে এসেছি এই সাবজেক্টের ওপর 2 নম্বরের তোমরা যে কোশ্চেনগুলো পড়বে, কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেটার ওপর আমি আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে দেখো কোশ্চেন নাম্বার 1 দেখো, ডিউয়ের মতে শিক্ষার প্রধান সামাজিক উদ্দেশ্যটি কি? 2 নম্বর প্রশ্নটা দেখে নাও, ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার দুটি মূল বৈশিষ্ট্য লিখুন। কোশ্চেন নাম্বার 3 দেখে নাও, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে প্রকৃত শিক্ষার মূল লক্ষ্য কি হওয়া উচিত? কোশ্চেন নাম্বার 4 দেখে নাও, স্বামী বিবেকানন্দের মতে একজন আদর্শ শিক্ষকের দুটি গুণ উল্লেখ করুন। কোশ্চেন নাম্বার 5 দেখে নাও, শিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ে যে কোনো দুটি ভূমিকা লিখুন। কোশ্চেন নাম্বার 6 দেখে নাও, পিয়াজের মতে অ্যাসিমিলেশন বা আত্মীকরণ বলতে কি বোঝায়? তারপরে কোশ্চেনটা দেখে নাও, পরের কোশ্চেনটা হচ্ছে ভাইগটস্কির মতে ZPD অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কি? তারপরের কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 8, পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক উপাদান বলতে কি বোঝায়? 9 নম্বর কোশ্চেনটা হচ্ছে সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর বা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এর দুটি আধুনিক উপযোগিতা লিখুন। 10 নম্বর প্রশ্নটা হচ্ছে শিক্ষার সমাজতাত্ত্বিক নির্ধারণ বা সোশিওলজিক্যাল ডিটারমিনেন্টস বলতে কি বোঝায়? কোশ্চেন নাম্বার 11 দেখে নাও, গণমাধ্যম হিসাবে সংবাদপত্রের দুটি শিক্ষামূলক গুরুত্ব উল্লেখ করুন। কোশ্চেন নাম্বার 12 দেখে নাও, প্রাতিষ্ঠানিক বা নিয়ন্ত্রিত শিক্ষার দুটি প্রধান সীমাবদ্ধতা লিখুন। কোশ্চেন নাম্বার 13 দেখো, সমস্যা সমাধান পদ্ধতি যে কোনো দুটি সুবিধা লিখুন। কোশ্চেন নাম্বার 14, শিশুর প্রাক্ষবিক বিকাশ বলতে কি বোঝায়? তারপরে কোশ্চেনটা দেখে নাও, 15 নম্বর কোশ্চেন হচ্ছে শিক্ষায় ভাববাদের দুটি মূল লক্ষ্য উল্লেখ করুন। কোশ্চেন নাম্বার 16 হচ্ছে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম বলতে কি বোঝায়? কোশ্চেন নাম্বার 17 হচ্ছে শিশুর নৈতিক বিকাশে পরিবারের ভূমিকা সংক্ষেপে লিখুন। তারপর দেখে নাও, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য দুটি প্রয়োজনীয় সুবিধা কি কি? কোশ্চেন নাম্বার 19 দেখো, থর্নডাইকের শিখনে ফল লাভের সূত্রটি উল্লেখ করুন। তারপরটা দেখো 20 নম্বর, ডাল্টন প্ল্যান বা ডাল্টন পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য লিখুন। 21 নম্বর প্রশ্নটা হচ্ছে শিক্ষায় প্রকৃতিবাদের মূল ভাবনা কি ছিল? 22 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রেণী শিখনে প্রেষণার দুটি প্রয়োজনীয়তা লিখুন। কোশ্চেন নাম্বার 23 হচ্ছে সামাজিক পরিবর্তনে দুটি প্রধান উপাদান বা কারণ উল্লেখ করুন। 24 নম্বর প্রশ্ন হচ্ছে দূরশিক্ষার দুটি আধুনিক প্রযুক্তিগত মাধ্যমের নাম লিখুন। 25 নম্বর প্রশ্নটা হচ্ছে শিশুর জীবন বিকাশে কৈশোরকালকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় কেন? 26 নম্বর প্রশ্নটা দেখো, শিখনের ক্ষেত্রে ফ্রয়েডের ব্যক্তিত্বের উপাদানগুলির আত্মসম্পর্ক একটি চিত্রের সাহায্যে দেখান। 27 নম্বর প্রশ্নটা দেখো, শিশুর সামাজিকীকরণে বিভিন্ন মাধ্যমগুলির পারস্পরিক সম্পর্ক একটি চিত্রের সাহায্যে উপস্থাপন করুন। কিসের সম্পর্ক? পরিবার, বিদ্যালয়, সঙ্গী দল, গণমাধ্যম এগুলোর। তারপরে কোশ্চেনটা দেখো, 28 নম্বর প্রশ্নটা হচ্ছে থর্নডাইকের প্রধান 3টি শিখন সূত্রের প্রস্তুতি, অনুশীলন আর ফল লাভের যে সূত্র আছে 3টে প্রধান,
তার আন্তঃসম্পর্ক একটি ছকের মাধ্যমে দেখান। ২৯ নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষায় যোগাযোগ প্রক্রিয়া যেমন প্রেরক, মাধ্যম, বার্তা, গ্রাহক একটি ফ্লো চার্টের সাহায্যে দেখান। তারপরের প্রশ্নটা দেখো, ম্যাসলোর চাহিদার ক্রমোচ্চ পর্যায় স্তরগুলি একটি পিরামিডের সাহায্যে দেখান। এই হচ্ছে তোমাদের আজকে ২ নম্বরের সাজেশন। আজকে সাবজেক্ট হচ্ছে CC02। তোমরা আর কোন কোন বিষয়ের সাজেশন চাও অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তোমরা অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের আর কোন কোন বিষয়ে সাজেশন লাগবে। আমি যত দ্রুত সম্ভব সেই বিষয়ে তোমাদের ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে? আজকের ভিডিওটা এতটুকুই। ধন্যবাদ।